সকাল সকাল আজ দেখো ও কি করছে। ওকে দিয়েছি ডালটা একটু নেড়ে দিতে। আমি বলেছি সবজিটা কাটবো, রেডি করব, তুমি ডালটা একটু নাড়ো। একদম দাঁড়িয়ে পড়েছে রাঁধুনির মতন করে। সকাল থেকে কাজ করা, আমাদের দুজনেরই এটাই করে সকালটা কাটে আর কি। কিন্তু ও সঙ্গে নিয়ে নিয়েছে 1 কাপ ওর জন্যে চা। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর বাদবাকি কাজকর্ম সব চলছে আর কি আমাদের। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকালবেলায় সবাইকে একটা খুব সুন্দর শুভেচ্ছা জানালাম সকালে, আর আমি শুরু করে দিলাম ব্লগিং করতে তোমাদের সঙ্গে। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ঝামেলা, রোজের সংসারের কিছু ঘটনা, সেগুলো তো ঘটতেই থাকে। সব কিছু আমি এখানে ডিসকাস করতে চাই না। আছে কিছু চলছে অসুবিধা, সেগুলো এখন আলোচনা করছি না। যাই হোক, সকাল সকাল এত ভারিক্কি কথা দিয়ে আমি চাইছি না তোমাদের বিরক্ত করতে। আমার শিউলি গাছে কি সুন্দর সব ফুল ফুটেছে, সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এইটুকুনি গাছে এই এতগুলো ফুল, আমি কিন্তু খুব এতেই খুশি। আমি না সারা জীবন খুব অল্পেতেই কিন্তু খুব খুশি থেকেছি, কিন্তু ইদানিং মনে হয় এই অল্প খুশিটাও সব কিছুতে ঠিক নয়। এই দেখো ফুলগুলো কেমন লাগছে তোমাদের বলো। খুব ভালো হয়েছে না আমার গাছের ফুলগুলো। সব কটা যা গাছ এনেছিলাম সেগুলো সব ফুটে গেছে, আর একটা সুন্দর ঝাউ গাছও আছে আমার, নয়নতারা, এগুলো সব আছে। আজকের সকালটা তোমাদের ফুল দেখিয়ে সুন্দর করে শুরু করলাম। চলে এসছে বাজার করে। কি কি এনেছে দেখো। কি উচ্ছে উচ্ছে, পেঁয়াজ কলি, আজ রাতে হবে পেঁয়াজ কলি আলুর তরকারি। বেগুন, পটল পটল এখন আনলে কেন অসময়ে? ধনে পাতা, লেবু কোথায় গেল? গন্ধরাজ লেবু, হ্যাঁ, লঙ্কা, কাঁচা লঙ্কা, সিম, হাতে লেবুটা রাখো। লেবু, গন্ধরাজ, কুমড়ো, লাউ, মেথি শাক। আজকে করবো মেথি শাক। না, এই মাছ, হলো মাছ। এই হচ্ছে দুটো ফুলকপি, হাতির মাথা। দেখো বড় বড় ফুল, বড় ছোট ছোট কপি নিচ্ছে, চাইছে 30 টাকা করে পিস। আর এই একটা ফুলকপি নিলে 40 টাকা করে পিস। আমি দুটো ফুলকপি নিচ্ছি 70 টাকা, আমার লাভটা হয়ে গেল। ভীষণ ভালো, ভীষণ ভালো, অনেক বাজার। তাহলে বলো আমরা এখন ছোটখাটো একটা দোকান খুলে ফেলতে পারি তো। দেখো তাহলে আমরাই এখন একটা দোকান করে ফেলতে পারবো। এত কিছু বাজার নিয়ে চলে এসছে। কি মাছ এনেছো? বেলে মাছ। বাহ, অনেক দিন বাদে খাবো বেলে মাছ। রান্নার তো প্রায় অর্ধেক কিছু হয়েই গেছে। আর ডিমের অমলেটের ঝাল, ডাল, মসুর ডাল পেঁয়াজ ফোড়নের, আর পেঁপে ছোলা আলুর তরকারি, আর একজন ভেজ খাবে তার জন্য সয়াবিন আলুর আদা জিরে বাটার তরকারি, এসব হয়ে গেছে। রুটি, এখনও আবার বাজার থেকে এগুলো নিয়ে এলো, এগুলো গুছিয়ে রাখি। আর মাছটা করব, আর রাতের পেঁয়াজ কলি আলুটা একটু রেডি করে কেটে ভেজে রাখবো। আর আমাদের কি বলে করতে, দেখা যাক উচ্ছে হবে না মেথি শাক হবে, কি হবে কিছু তো একটা। কেন আজ আমাদের তো প্রথমে খাওয়ার কিছু হয়নি। হ্যাঁ, তাহলে কি করবো, মেথি শাক করে ফেলি। রুনুও মেথি শাক খেতে পারবে না? রুনু ফ্রি খাওয়া যাবে, নেবে পাকা কলা ফ্রি খেয়ে নিল। ফ্রি তো খাবে, আবার ওর সব খাবে, বাড়ির মানুষ আবার ফ্রি। আর দাম কিসের, শুধু ফ্রি। ভালোই চলছে। সারাক্ষণই রুনুর সঙ্গে এইসব আজে বাজে কথা বলে লাগতে থাকে। 400 টাকা বাজার, এই বাজার আর এই মাছ নিয়ে 400 টাকা 100 টাকা হাতে। সত্যি বাজারের খুব খারাপ অবস্থা। রোজ যদি 400-500 টাকা লাগে, আর চিকেনের দিনে 1000-1200 টাকা লাগে, কি করে চলবে? আর পেনশন পাই ওই টাকা, কি করে খাবো আর কি করে চলবো? দুঃখ ভরি কাহানি আর শুনিও না, ঠিক আছে। বেলে মাছ কাটতে বসেছি অনেকদিন পর, কারণ এখন আমাদের তো সব কাটা মাছই আসে, কিন্তু বেলে মাছটা খুব পছন্দ করে। আর বেলে মাছ পেয়েছে
কেটে দেবে না, তার জন্য আমি বললাম আমাদের তো অল্প একটু লাগবে, আমি কেটে নেব। রাখতে পারা যায় বাজারে, কিন্তু আমি নিজেই কেটে নিয়েছি। আগে তো অনেক মাছই কেটে করেছি, এখন একটু দিনকাল পাল্টে গেছে, সবাই কাটা কাটা মাছ নিয়ে আসে, আমি সবই পারি, কেটে মাছ করতেও পারি। এটা আমার অহংকার। এটা তো 100 ভাগে 100 কথা, তুমি সব পারো, তুমি দশভুজা। কিন্তু আজকের লাঞ্চে দেখো উচ্ছে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, একটা বেগুনের তরকারি, শসা, ছোলা আলু পেঁপের তরকারি, এটা হচ্ছে আমলকি সেদ্ধ, এটা হচ্ছে পেঁয়াজকলি আলু দিয়ে বেলে মাছ, এখানে মসুর ডাল, এখানে আছে ডিমের অমলেটের ঝাল, আর সবচেয়ে ভালো জিনিস যেটা আছে এটা, এটা হলো জলপাই দিয়ে আর পেঁপে দিয়ে চাটনি। দেখো সব খাবার দাবার দারুণ সুন্দর। ওইদিকে রুনু খাচ্ছে, রুনুর নিরামিষ সোয়াবিন আলুর তরকারি আছে, ডাল আছে, উচ্ছে আলু সেদ্ধ খেয়েছে, আর এদিকে ও বসে গেছে, এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে, আর বাকি জিনিস আস্তে আস্তে দেওয়া হবে। ও ছোলা পেঁপে আলুর তরকারি খায় না, আর বেগুনের তরকারিটা বলেছে রাতে রুটি দিয়ে খাবে। জলের বোতলে এই যে, এই যে। তো লাঞ্চটা শুরু করছি। কি দেবো? কি দেবো দাও? দাঁড়াও, এই চাটনিটা বছরে 1-2বারই হয়, দারুণ লাগে, জলপাই আর পেঁপের চাটনি। আমি এই ছোট্ট চামচটা দিয়ে খাচ্ছি। এক হাঁড়ি বানিয়ে রেখেছি, একটা গোটা পেঁপে দিয়ে, 250 জলপাই, কিছুটা চিনি আর একটা আমসত্ত্ব দিয়েছি। আমসত্ত্বটা কারণ নাহলে ভীষণ টক হচ্ছিল জলপাইয়ের, দারুণ হয়েছে। নিজেরটা নিজে খেয়ে উঠে গেছে, এখন আর বেশি খাওয়া ভালো না। এখনো টকটক আছে। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এইদিকে শুয়ে পড়েছে, চাদর গায়ে দিয়ে ফোন ঘাঁটছে, ফোন ঘেটে তারপরে ঘুমিয়ে পড়বে। এই যে, আর আমি একটু বেরোবো, ঘুরে আসি একটু, কি করব, ঘুমাতে দুপুরে আমার ভালো লাগে না, আর ঘুরে এলে একটু মনটা ভালো থাকে। কাজের প্রেশার তো আছেই, তার সঙ্গে আমার বাইরে একটু যেতে, ঘোরাঘুরি করতে ভালোই লাগে। তো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো। কোথায় যাচ্ছি আর কি ঘুরে এসে কি কি করব সেগুলো তোমাদের সঙ্গে আবার কাল শেয়ার করে দেবো। তাহলে বাই। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওগুলো, যাদের তোমাদের ভালো লাগে। অন্য বন্ধুরা যারা আমার ফেসবুকে বা আমার ইউটিউবে নেই, তাদেরকে তোমরা প্লিজ শেয়ার করো, তাহলে আমার একটু ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়বে। তাহলে বাই।